গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার না সকালবেলা উঠেও কিন্তু আমার কাজ হয় না, সেই কাজ করতে করতে প্রায় 3টা পার হয়ে যায়, তবুও কাজ কিন্তু শেষ হয় না। যেরকম সকালবেলায় তো উঠিছে, তোমরা জানো সকালবেলা উঠি, তো এখন অবধি জল আসেনি, কারণ 9টা 15 বাজে, এখনও জল আসেনি। আর এই যে অবেলায় জল দেওয়ার জন্য কিন্তু সব জলের বাসন কিন্তু ফাঁকা পড়ে থাকে, যেহেতু একটা সময় জল দেয়, ভরা জলের মধ্যেই আমি কিন্তু আবার জল ভরি। আর যে স্নান টান করার পরে, মানে জামা কাপড় ধোয়া, বাসন ধোয়ার পরে কিন্তু ড্রামটা ফাঁকা হয়ে যায়, তো জল আসেনি। তারপরে ভাবলাম সবজিটা কাটি। আজ সবজি সকাল সকালেই কাটছি। সবজি কি পেঁয়াজ, রসুন, আলু এসবই ছোলাছুলি করছি। কারণ হলো কি জানো, আজ না মানে কয়েকজন খাবে, তো আসার কথা ছিল আমার ঘরে, কিন্তু আমার ঘরে তো আসবে না, মানে কি না বলেছি যে ঘরে আসার জন্য। কারণ কি আমার তো একটাই রুম, জায়গা নেই, তার জন্য বরমশাই মানে খাওয়া বানিয়ে দেবো, বরমশাই নিয়ে যাবে। তো একদিক দিয়ে কিন্তু আমি কাটছি, আরেক দিক দিয়ে হচ্ছে ধুচ্ছি, আরেক দিক দিয়ে বসাচ্ছি। তো বুঝতেই পারছো মানে কতটা তাড়াহুড়া। আর মেনুটা হলো কি, পটল পোস্ত বানাবো, মাছ বানাবো সর্ষা পোস্ত দিয়ে, আর হলো মাংস আর পোলাও। তো এইখানে আমি সবজি কি পটল ছুলছি আর বড়ের সাথে কথা বলছি, আর এদিকে কিন্তু আমার মাংসটা বসানোই আছে। তো বরকে বলছিলাম যে একটু হেল্প করে দিতে, কারণ কি টাইম তো দেখতে দেখতেই চলে যায়, তো আর পারছি না, খালি দৌড়ে দৌড়ে এই মাথা থেকে ওই মাথা কাজ করছি। আবার কিন্তু জল ভরে এখন আমি গ্যাসটা মুছে পোলাও বসানো হয়ে গিয়েছে। আর পোলাওয়ের চালটা কিন্তু আমার বর মেখে দিয়েছে। কেউ মানে কি খাবে, 2-1 জন মানে বরেরই বন্ধু, কিন্তু সব সিনিয়র, আর নিরামিষ খাবে তার জন্য। আর কিন্তু মেয়েকে খেতে দিয়েছি। তো আমার কিন্তু স্নান করতে করতে 4:30 বেজে গিয়েছে, খেতে বসে কিন্তু 5টা বেজে গিয়েছে, কারণ কিছু জামা কাপড় ছিল সেসব ধোয়াধুয়ি করেছি। আর এদিকে বর হটপট বের করছে, মানে কোন হটপটে নিয়ে যাবে। আর এদিকে সব আমি কিন্তু গরম করছি। আবার পোলাওটাকে যে কষিয়ে রেখেছিলাম, এখন পোলাওটা আমি কিন্তু মানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারটা কিন্তু আমার না, প্রেশার কুকারটা হলো আমার ননদের। কারণ কি এত বড় প্রেশার কুকার আমার নেই, আমার প্রেশার কুকারটা হলো ছোট। তো ওরা তো ঠান্ডা খাবে না কিছু, তার জন্য সব গরম করে দিলাম। আর এই যে এখন আটা ছানছি, বর যাওয়ার পরে বরমশাইয়ের আসতে অনেকটাই দেরি হবে, 10টা বেজে গিয়েছে, তো মেয়ে আর আমি খাবো। তো পোলাওটা গরম করে নিলাম। আর ননদ এসেছিল, তো ননদকে একটু পোলাও আর একটু মাংস দিয়ে দিয়েছি। ননদের মেয়ে খাবে, কারণ ননদের আজ শুক্রবার। তো যা আছে, মানে মেয়ে তো আমার সবকিছু খায় না, আমার খেয়েও কিন্তু বেঁচে যাবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। গুড নাইট।